Don't বিনয়ের সঙ্গে underestimate our, বলছি, don't underestimate সাগর our ভাই, people. Don't underestimate our people. Be careful. সাগর ভাই, জনাব আখতারুজ্জামান, আজকে be careful. আজকে মেজর আখতারুজ্জামান, এই 1,000 বিএনপি আন্দোলনের এক সময় হাজার ফেজ দ্য পিপল, 1,000 ফেজ দ্য পিপল এক হাজার বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা সাগর রেখেছে, এটা ভাই, আমি সাগর জনগণ ভাই, বলি। সাগর নো ভাই, অ্যাবাউট দ্যাট, আপনি কে? নো। আপনি জনগণের কে কথা বলেন বলেন জনগণের পক্ষে? আপনি জনগণের রিপোর্ট দিতে পারেন, রিপোর্ট করতে পারেন, জনগণ আপনাকে এই কথা বলছে। আমাদের এই অনুষ্ঠান যত মানুষ দেখেছে, এত মানুষ আপনারা একসাথে কোনো কোনো সমাবেশে, বিএনপি বলেন না জামাত বলেন, কোনো মানুষ, এত মানুষ সাগর ভাই, একসাথে আপনি কখনো চোখেও দেখেন। ইউ সাগর ভাই, ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট আওয়ার ভিউয়ার্স, ডু ইউ নো হাউ সাগর ভাই, পাওয়ারফুল দে আর? আপনার উই ডোন্ট হ্যাভ আপনার আইডিয়া। আপনারা এমনও দেখা যাচ্ছে কোন একজন এমপি হতে পারবেন না যদি শেষ পর্যন্ত একটা ভোটে যদি আপনারা পাস না করেন। বহুত রেকর্ড আছে যে এক ভোটে ফেল করেছে। আপনি বিএনপি কে ফোর্স করতেছেন একটা মাঠে নামতে, ফোর্স করলে মাঠে নামলে কি হবে? আপনি কি করবেন? হুম। আপনারা মাঠে নামলে আন্দোলনটা যদি আবার নামে বিএনপির সঙ্গে আগে আপনি ভাবতেছেন যে আওয়ামী লীগকে তো দৌড়াই দিচ্ছেন, বিএনপি কে দৌড়াই দিবেন, তারপরে আপনার খালি মাঠে কিন্তু 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 জনগণ মনে করে যে এখন সরকার কি এমন হ্যাঁ, সংকট জনগণ তো করছে খালি যে আপনার কারণে মামু, নির্বাচন। জনগণ তো খালি আপনার মামু, জনগণ তো খালি আপনার মামু, আর কেউ না। হ্যাঁ, জনগণ তো সব খালি আপনার মামু না, জনগণ খালি আপনার মামু, আর হ্যাঁ। কারো না জনগণ। এই যে জনগণ যারা, মানে আমি জনগণ বলতে বোঝাচ্ছি যারা প্রশ্ন করতে এসেছিল, তারা অনেকেই তো প্রশ্ন করলেন তারা যে কি এই জনগণ সরকার, নাকি? জনগণ নাকি? তারা কি জনগণ? তারা এরকম জনগণ জনগণ না। তো কয়েক হাজার আছে আমাদের, এরকম তো হাজার জনগণ আছে। আপনি কত টেলিফোন দিতে পারবেন বলেন? না, টেলিফোন না, দেন না, কত কিন্তু দিবেন? কিন্তু তারা তারা যে কয়েকজন এসছে এরা জনগণ না। এরা তো ধান্দাবাজি করে বেড়াচ্ছে, ওদিকে দেন না। কিভাবে কত বুঝলেন? হাজার জনগণ আছে, দেন না। না, না, কিভাবে বুঝলেন ওরা ধান্দাবাজি করে বেড়াচ্ছে? দেন না, এখানে কত জনগণ ফোন করে এখানে সব পক্ষের, এখানে না, একটু বলি, এখানে সব পক্ষের। আপনি একই জনের আপনি দেখছেন? না, 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 নো, নো। শুধু মেজর আখতারুজ্জামান, আপনি কিন্তু জনগণের ভোটে এমপি হয়ে গেছেন। আপনি একটু আগে আগ্রহ থাকে, বলেছেন, একই জনের এক একটা ব্যাপারে আগ্রহ থাকে। একটু আগে সে আপনি আগ্রহ বলেছেন যে জনগণ বলতে তো কিছু সে নাই, তার ব্যক্তিগত জনগণের মুখপাত্র হয়ে এমপিরা কথা বলে, সংসদ সদস্যরা কথা বলে, সংসদে যায়, জনগণের মুখপাত্র হয়ে আপনারা কথা বলেন। তা সেই জনগণ, আপনারা যে কথা বলেন, আমি যদি বলি আপনি কে, তখন আপনি কি বলেন? আপনি আপনি জনগণের মুখপাত্র হিসেবে কথা বলেন না? আমি অবশ্যই জনগণের মুখপাত্র, কিন্তু আপনি কি? আপনি কি মুখপাত্র? হ্যাঁ, না, কিন্তু যারা এসছে তারা কিন্তু আপনি জনগণ মনে করেন না, যারা প্রশ্ন করে। মেজর আখতারুজ্জামান, আমি শুনতে পাচ্ছি। মুখপাত্র। না, আমি আমি তো শুনতে, জনগণের ভোট নিয়ে, হ্যাঁ, আমি এখন তো বলেন। মুখপাত্র না। আপনি জনগণের কে কথা বলেন বলেন জনগণের পক্ষে? আপনি জনগণের রিপোর্ট দিতে পারেন, রিপোর্ট করতে পারেন, জনগণ আপনাকে এই কথা বলছে। মানে কি আপনি আমাকে আপনি বলছেন? আপনাকে বলছি, হ্যাঁ। কি বলছেন আবার বলতে আপনাকে পারেন, আমি আমি বলছি, আপনি জনগণের ৫ জনের কাছে শুনেছেন, ৫ জন রিপোর্ট দিয়েছেন। হুম। কিন্তু আমি তো ৫-৫০ জন, ৫ লাখ লোকের কথা বলতেছি। আপনি ৫ জনের কথা টেলিভিশনে উঠে দিয়া আপনি জনগণের পক্ষে বলছেন, আর আমি তো ডেলি হাজার লোকের সাথে কথা বলতেছি। তারা জনগণ না? আপনি কি জানেন আমাদের অনুষ্ঠান আপনার মতো কমপক্ষে 5 জন এমপি যে ভোট পায় না, তার চেয়ে বেশি মানুষ আমাদের অনুষ্ঠান দেখেন। আপনার আপনাদের না, অনুষ্ঠান একটু বেশি একটু বলি মেজর আখতারুজ্জামান, উইথ ডিউ রেসপেক্ট, ডেফিনেটলি আপনার প্রতি আমি ওই বিতর্কটা করি। আপনাদের এমপিরা যদি মনে করেন আমাদের সাগর এই ভাই, অনুষ্ঠান সাগর ভাই, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের এই জুলাই সাগর ভাই, অগাস্ট বা গত 15 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান যত মানুষ দেখেছে, এত মানুষ আপনারা একসাথে কোনো কোনো সমাবেশে, বিএনপি বলেন না জামাত বলেন, কোনো মানুষ, এত মানুষ সাগর ভাই, একসাথে আপনি কখনো চোখেও দেখেন না। এক সাগর একটা ভাই, অনুষ্ঠান মিলিয়ন পিপল, 10 লাখ মানুষ এক একটা সাগর ভাই, অনুষ্ঠান দেখে। আমাদের সাগর ভাই, একটা ছোট্ট সাগর ভাই, অনুষ্ঠানের টুকরা না। একটা ভাই যেহেতু বলেছেন, নো, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার পিপল, অ্যাবাউট আওয়ার আমি আমার বলে বলতেছি, ভিউয়ার্স। আমি তো কারণ আমাদের দায়িত্ব নিয়ে ভিউয়ার্সরা বলছি। কিন্তু ওই বাংলাদেশ না না, টেলিভিশনের আমি প্রতি আমার আমার আমি আমার আমি সম্মান আছে। সাগর ভাই, কিন্তু আপনি, ইউ সাগর ভাই, ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট আওয়ার ভিউয়ার্স, ডু ইউ নো হাউ সাগর ভাই, পাওয়ারফুল দে আপনার আর? উই আপনার ডোন্ট হ্যাভ আপনার আইডিয়া। আমাদের আপনার এক একটা সাগর ভাই, ভিডিওতে 10 লক্ষ মানুষ, ন্যূনতম 10 লক্ষ মানুষ দেখেছে, আর আপনি উপরে তো 50 লক্ষ মানুষ দেখেছে। ডু দশ ইউ হ্যাভ লক্ষ দ্যাট তো স্পেস কমই টু? বলছেন, 10 লক্ষ তো কমই বলছেন, আপনার হয়তো ভিওর 1 কোটি আছে। ডেফিনেটলি অনেক বেশি আছে, আরো অনেক হ্যাঁ, বেশি আছে। তো আপনি কিভাবে মনে শুনেন, কয়েকজন, আমি তো ভারতে, যুক্ত করতে চাই, শুনেন, যুক্ত করতে চাই, শুনেন, হাজার মানুষকে যুক্ত করতে ভারতে পারবো। ভারতে শাহরুখ খানের সিনেমার যত ভিওর আছে, হ্যাঁ, মোদির আপনি তাদেরকে না করতে পারবেন। এত হ্যাঁ, ভুটো নাই, মোদির এত ভুটো নাই। হ্যাঁ, ডেফিনেটলি কিন্তু তারা তাদের শাহরুখ সাথে খানের একটা ভালো কিছু যায় নাই। কিন্তু শাহরুখ খানের এমপি হইতে হলে ওই মোদির পা চাটতে হবে। কে বলেছে আপনি?
কি জি সব কথা বলেন, কি সব কথা বলেন, শাহরুখ কি? খানের যদি এমপি হইতে হয়, Please শুনেন, have patience. শাহরুখ খানের You যদি don't এমপি have হইতে idea হয়, about Shah Rukh Khan. That শুনেন, is why you are talking in that way. কেন Why you are শাহরুখ talking? খান Do you যদি have এমপি any হইতে idea হয়, about Shah Rukh Khan? শুনেন, শাহরুখ খান তো আপনার যে বাড়ির যত, সামনে প্রতিদিন যে মানুষগুলো দাঁড়ায় থাকে এর তো 15-50 হাজার দাঁড়ায় থাকে। সেই কি তো ভাবনা বললাম, আপনি? শাহরুখ খানের যত প্রতিদিন ভিউয়ার প্রতিদিন যে আছে, শাহরুখ খানের চেহারা খানি শুনেন, দেখার জন্য প্রতিদিন শাহরুখ খানের তার বাড়ির সামনে যে শাহরুখ দাঁড়ায় থাকে। খানের যত যত ভিউয়ার আছে, না, মোদির মোদির এত ভোট নাই, বুঝছেন না, মোদির এত ভোট নাই। মোদির কিন্তু কেন? মোদির মতো আরো শাহরুখ 10 খান, জনের ভোট আছে, আরো 50 জনের শাহরুখ ভোট খান আছে, এমপি হইতে পছন্দ পার আছে। না, আমার শাহরুখ খান প্রশ্ন হলো এমপি কেন হইতে আপনি পার যে না, বলছেন জনগণ, শাহরুখ এই খান জনগণ যে শাহরুখ কয়েকজন খান আসে, শাহরুখ খানের why এমপি you হইতে are কর না denying ভাই, this জনগণ? সাগর ভাই, সাগর ভাই, একজন শাহরুখ একটা খানের, ভোটে আপনাকে লক্ষ মানুষ ভোট দিলে আপনি এমপি। শাহরুখ উইদাউট ভাই, আপনারা এমনও দেখা যাচ্ছে কোন একজন এমপি হতে পারবেন না যদি শেষ পর্যন্ত একটা ভোটে যদি আপনারা পাশ না করেন। বহুত রেকর্ড আছে যে এক ভোটে ফেল করেছে। সে এক হ্যাঁ ভোটটা কি? হচ্ছে, মানে একজন মানুষের কারণে ফেল করেছেন, 10 জন সে মানুষের মানুষের নাই, বহুত দেখো কিন্তু হাজার। সে, কিন্তু আপনার কাছে তো হাজার হাজার ভিউয়ার আছে, হাজার হাজার সেটাই। ভিউয়ার আছে, আপনার 10 লক্ষ ভিউয়ার আছে। তা হুম। আপনি 10 লক্ষ ভিউয়ার হইলে, আপনি 10 লক্ষ ভিউয়ারকে, 1,000 ভিউয়ারকে আপনি কালকে পল্টন আনেন না, 1,000 বিয়ন না জনাব মেজর আখতারুজ্জামান, এই 1,000 আন্দোলনের সময়, ভিউয়ারকে, এই আন্দোলনের সময় 1,000 পিপল, 1,000 বাংলাদেশের 1,000 সবচেয়ে বেশি ভূমিকা সাগর রেখেছে, এটা ভাই, আমি সাগর জনগণ ভাই, বলে, নো সাগর ভাই, অ্যাবাউট দ্যাট। আপনাকে নো, আপনাকে ডোন্ট বিনয়ের সঙ্গে আন্ডারস্টিমেট, বলছি, ডোন্ট আন্ডারস্টিমেট সাগর আওয়ার ভাই, পিপল, ডোন্ট আন্ডারস্টিমেট আওয়ার পিপল, বি কেয়ারফুল সাগর ভাই, জনাব আখতারুজ্জামান, আপনাকে বি কেয়ারফুল আপনাকে প্লিজ। সাগর ভাই, আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, আপনার এই আমি দশ আপনাকে লক্ষ বিনয়ের সাথে বলছি, এক এক করে 1 লক্ষ হয়। আমাদের অনুষ্ঠানে আমি 1,000 মানুষকে আনতে পারবো না, দেয়ার ইজ নো ওয়ে। আমি এখানে আপনি যে আপনি অনুষ্ঠান, জানেন কত মানুষ আসে, দে আর কত কত কনসার্ন অ্যাবাউট আওয়ার পলিটিক্স, অ্যাবাউট আওয়ার কান্ট্রি, হাউ মাচ দে লাভ আওয়ার কান্ট্রি। ডু ইউ নো দে আর এই 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 1,000 লোককে পল্টন আনেন না, পল্টন আনেন। পল্টন এখানে বাংলাদেশকে, শেখ হাসিনাকে বাংলাদেশকে বিদায় করে দিয়েছে আপনার লক্ষ ও, লক্ষ মানুষ এই, রাস্তায় নেমে। কি বলেন আপনি পল্টনে আনবে? পল্টনে আসলে বা শেখ হাসিনার এত বহর সহকারে পুরো ইন্ডিয়া সহকারে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আপনার কোন শুনেন, রাজনৈতিক দল এনেছে? রাজনৈতিক শুনেন, দলকেও আমরা শুনেন, আমাদের এই অনলাইনের মাধ্যমে মানুষগুলো আহ্বান করেছে, অনলাইনের মাধ্যমে এই যুদ্ধটা হয়েছে। এটা কেউ রবীন্দ্রনাথের, অস্বীকার করতে পারে না। রাজনৈতিক শুনেন, দল যদি কেউ অস্বীকার করে তাহলে তারা মুনাফেক, রবীন্দ্রনাথের একটা একটা কবিতা ডাইরেক্টলি আছে, মুনাফেক, আমি আজকে শুনেন, বলবো ঈদের। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, হুম। পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, বুঝছেন? দেখো, রবীন্দ্রনাথ সেই কবিতা আজকে লেখা নাই, উনি আগে লিখছে। হুম। পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, হুম। কাজে আর নীরবে হাসেন অন্তর্যামী। কাজে হুম। আপনারা সবাই দেখে বড় বড় অনেক কিছু, অনেক মিডিয়া, বুঝতে হুম। পারছেন না? অনেক কিন্তু মিডিয়া না, অনেক মিডিয়া না, অনেক মিডিয়া এই আন্দোলনের যারা ছাত্র আন্দোলন ছিল এদেরকে জঙ্গি বলেছে। সবগুলি মিডিয়া বলেছে জঙ্গি। বাংলাদেশের সবগুলি মিডিয়া বলেছে তারা জঙ্গি। সবগুলা মিডিয়া জঙ্গি বলেছে, তাই সেই মিডিয়াগুলো, মিডিয়াতে কি আছে বলেন? হ্যাঁ, সেই মিডিয়া মিডিয়া, ওইসব মিডিয়ার কয়জন দেখেছে আপনি বলেন, কয়জন দেখেছে? আপনি পারছে আপনার কেউ এখন ওইসব দেখেন, মিডিয়া? ওইসব আপনি মিডিয়া এখন পারছে জঙ্গি আপনি বলেও সে এখানে রাখতে আপনি পারছে? আমরা, দেখেন তো, আমি শেখ হাসিনা, শোনেন, আমি কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষ না। আওয়ামী লীগের হ্যাঁ, কোনো আলোচক ছাড়া আমার 24শে জুলাই, কি বলে, জুলাই 24-এর আগে হুম, আমার এই অনুষ্ঠানে এমন কোনো অনুষ্ঠান ছিল না যেখানে কোনো পক্ষের কোনো আলোচক ছিল না। আপনি নিজে সাক্ষী, আপনি জানেন প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু আওয়ামী লীগ থেকে শুরু সকল পক্ষের লোক ছাড়া কোনোদিন এই ফেসবুক কখনো কোনো আলোচনা করে, কোনোদিন না। আপনি একটা অনুষ্ঠান যদি দেখাতে পারেন শেখ হাসিনা খালেদা জিয়া ছাড়া আর মৃত এরশাদ ছাড়া, আমার মনে হয় না ফেসবুক আর কেউ আশা বাকি আছে। কোন স্তরের নেতা থেকে শুরু করে সকল স্তরের সবাই এই প্ল্যাটফর্মে একবার হলেও এসছে। কিন্তু এই জুলাইয়ের, 24-এর জুলাই, জুলাইতে অগাস্টে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা মানে এটা দিয়ে আমি আর আওয়ামী লীগকে তুলনা করতে পারি না। এই ঘটনা তো সম্পূর্ণ, মানে যাদেরকে আমি আনবো তারা তো সবার চোখে তারা খুনি, অপরাধী। আমি আনতে গেলেও আমার জনগণ আমার আনতে আনতে দিচ্ছে না। আমিও যদি গণতন্ত্রের কথা বলি যে না, গণতান্ত্রিক ভাবে তারা আসুক একটু কথা বলুক, জনগণ মানছে না, জনগণ এলাও করছে না যে রে আমার আনার জায়গাটার মধ্যে আমার 10 বার চিন্তা করতে হয় এখন। আমি তো সেটা ব্যক্তিগত সেটা সত্য তো, নই। এর সেটা আগে প্রত্যেকদিন আপনার, আমি এনেছি, এখন কেন আনতে পারি না? আপনার এখানে আপনার নিজস্ব একটা বলয় আছে, আপনার একটা শ্রোতা আছে, আপনার একটা হুম। পক্ষের লোক আছে, সেটা আছে। হুম। কিন্তু দেশের রাষ্ট্রের গণতান্ত্রিক পটভূমিকায়, সেখানে প্রতিনিধিত্বশীল রাজনীতিতে, সেখানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যে ম্যান্ডেটটা দরকার, সেই হুম। ম্যান্ডেটটা তো মিডিয়া হিসাবে আপনি পাচ্ছেন না, সেই ম্যান্ডেটটা তো আপনি এক্সারসাইজ করতে পারছেন না। কাজে এখানে আপনাকে তো গণতান্ত্রিক নর্মস যদি আসতে হয়, তখন কি হবে?
জনগণের একটা ভোটের প্রয়োজন। জনগণের ভোটটাও তো এই যে অনেকে গালাগালি করে জনগণকে, জনগণ ভোট টাকা দিলে না দিলে আসে না, জনগণ টাকা দিয়ে আনতে হয়, এই কিন্তু কত গালাগালি করে। কিন্তু জনগণকে একটা পল্টন ময়দানে একটা মিটিং এর লোক আনতে, ক্যাম্পের লোক আনতে হয়, এটা আমরা দেখতেছি। আপনারা কষ্ট করে চেষ্টা করে আপনাদের একটা বিশাল ফ্যান গোষ্ঠী তৈরি করেছেন, এটা আপনাদের প্রিয় গোষ্ঠী, আপনাদের অনুষ্ঠান দেখে, ভালো দেখে বলে আমরা আপনাদের কাছে আসি, কারণ জনগণ দেখে বলে আপনাদের কাছে আসি। এবং এখানে এসে আমরা সুদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। কেন কেন কথা বলি আমরা জানি না যে কথা সুদের বিরুদ্ধে বলতেছি কেন বলতেছি? আমরা মনে করতেছি যে আমরা উই মাস্ট টেল দ্য ট্রুথ। গর্দলিকা প্রভায় গা ভাসাইলেই চলে যাবে না, গর্দলিকা প্রভায় গা ভাসাইলে হবে না। বুঝতে পারছেন? আপনি আপনার অনুষ্ঠানে তো হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছিলাম, মনে আছে আপনার? হাসনাত আব্দুল্লাহ যখন রাষ্ট্রপতি সেদিন কি বলেছিলাম, আপনার সঙ্গে তো আমরা কথা বলেছিলাম, এবং সেদিন তো আমরা বলছিলাম, হ্যাঁ তখন তো বলছিলাম যে আপনি আজকে সরকার বিরুদ্ধে আন্দোলন ডাক দেন, আমি আপনার সঙ্গে সবার আগে আসবো। সেদিন তো সরকার বিরুদ্ধে আন্দোলন ডাক দেয় নাই, আমার মনে পড়েছে, রাইট, না দিয়েছে শেষ পর্যন্ত তারা। আপনি ছিলেন না, তারাই ভালো কথা বলেছেন। ওই সময় কোটা নিয়ে আন্দোলন চলছিল, আপনি সহকারে হাসনাত আব্দুল্লাহকে সহকারে অনুষ্ঠান কেন, এই যে এখন আপনাকে দেখেন, আমার মনে থাকে না অনেক কিছু, আপনি রিকল করলেন। সেদিন যখন আন্দোলন চলছিল, আপনি তো বলেছিলেন হাসনাত আব্দুল্লাহ এই আমাদের অনুষ্ঠানে, এই ফেসবুক অনুষ্ঠানে, যে আপনারা সাহস থাকলে সরকার আন্দোলন পতন আন্দোলন ডাক দেন, আপনিও আসবেন। আপনি আসেননি, ঠিকই তারা ডাক দিয়েছে, ঠিকই তারা এটাকে পতন ঘটিয়েছে, ঠিকই কোথায় ডাক দিল, তারা কোথায় ডাক দিল? কি বলো তারা এক দফার আন্দোলন কে ডাকবে? এই ফেসবুকের মধ্যেই তো, যখন হাসনাত আব্দুল্লাহ বলছি, তারপর হাসনাত আব্দুল্লাহ অ্যারেস্ট হয়েছে, তাকে নিয়ে গেছে। অ্যারেস্ট হয়েছে, কিন্তু অ্যারেস্ট তাদের তারা অ্যারেস্টের কারণেই তো জনগণ অনুপ্রাণিত হয়েছে। এবং তিন তারিখ আগস্টের 3 তারিখ আমি আহ্বান করেছি, ডাক দিয়েছি। আমরা কি ডাক দিয়েছে, বলেছি? কে ডাক দিয়েছে মনে করেন? ছাত্ররা তো, ছাত্ররা এবং জনতারাই তো ডাক দিয়েছে। সেখানে নিজের মতো নিজে ডাক দিয়েছে। 3 তারিখে তো আমরা রাস্তায় নেমেছি, আমি কিশোরগঞ্জে নামছি, কিশোরগঞ্জে মিছিলে নামছি, আমরা নামছি না বলেন? না, আমরা কিন্তু তো নামছি, আপনি ঢাকায় ছিলেন না, আপনি তাদের ডাকে আমাদের ফেস দ্য পিপলে স্পষ্ট মনে আছে, যেদিন যেদিন বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহ যেদিন সাংবাদিকদের কাছে বলেছে, কি কারণে বলেছে জানি না, তখন হঠাৎ করে সে বললো যে আমরা এই আন্দোলন প্রত্যাহার করছি। সাথে সাথে যখন আমাদের কাছে খবর এসছে, ওই সময় আমি টকশোতে ছিলাম, এবং ওই সময় ইসমাইল সম্রাটও যে আছে, সেও টকশোতে ছিল। সে সাথে সাথে আমি যখন বললাম যে আমি পত্রিকাতে দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহরা করেছে, আপনার আন্দোলন বাতিল করেছে, তারা এখন ফিরে যেতে চায়, সাথে সাথে ইসমাইল সম্রাট বললো যে না, এটা আমরা কোনোভাবে মানি না, আমরা প্রয়োজনে এখন এক দফার দিকে যাব, আজকে থেকে এটাই ঘোষণা, যে শেখ হাসিনার পতন আমরা ঘোষণা করলাম। ঠিক একদম অনলাইনে টকশোতে, এগুলো তো রেকর্ডেড, এগুলো গল্প না, ইতিহাস এগুলো। এখনকার ইতিহাসে আপনাদের অনুষ্ঠানে আমি বলছি যে ডাক দেন, না করেছে কেউ, দেখেন ওই টাইপের কোনো কথা নাই। আমি আমি 1 তারিখে, অগস্ট মাসে 1 তারিখে আমার এলাকায় গিয়ে আমি জনসভা করেছি, মিটিং করেছি। আমি কি বলছি দেখেন মিটিং এ, আমি অগস্টে 1 তারিখে জনসভা করেছি। কিন্তু এগুলো তো আমরা বলছি না, কারণ এখন ছাত্র বৈষম্য করে ছাত্ররা করছে, তারা করুক, আমরা তো দাবিদার হচ্ছি না। দাবিদার না, আমার দল আছে, দল করবে, বুঝছেন না? এখন যেটা বলতেছি, আগামী দিনে যদি আমাদের এই আজকে বিএনপি কে যদি আপনাকে এই খলনায়ক বানান, অনেকে চেষ্টা করতেছেন, বিএনপির বিরুদ্ধে অনেক বক্তব্য আমরা দেখতেছি, অনেক কিছু বলতেছেন, মিডিয়া গুলো দেখেন, আজকে সকল মিডিয়া গুলো দেখেন, বিএনপির সাপোর্ট ছাড়া, বিএনপির সমর্থন ছাড়া, জামাত ইসলামের সমর্থন ছাড়া এই সরকার পতন আন্দোলন কখনোই সম্ভব হতো না। সমর্থন বলতে কি, তারাই মাঠে ছিল, নেতৃত্বে ছিল ছাত্ররা, আর ঘটনা ঘটিয়েছে জামাত ইসলাম। পার পেতে পারবে না। বিএনপি আজকে যে কথাটা বলতেছে যে আপনারা একটা নির্বাচন দেন, নির্বাচন আপনি সরকার থাকেন, বিএনপি তো বলে না, এবং বিএনপি বলছে জাতীয় সরকার গঠন করবে, সেখানে আপনি নির্বাচনটা তাল ভাড়া করছেন কেন? নির্বাচন, আমরা তো ডক্টর ইউনূসকে নিয়ে তো কোনো সমস্যা নাই, ডক্টর ইউনূস থাকুক 5 বছর কেন, 50 বছর থাকুক, দরকার তার মমি বানায় রাখবো আমরা, সেটা সমস্যা নাই। কিন্তু কথাটা হচ্ছে উনি প্রক্রিয়া করতে আপত্তিটা কোথায়? উনি প্রক্রিয়া করছেন না কেন? কার স্বার্থে, কি কারণে, কি প্রয়োজনে? এবং এই যে আজকে যদি দেশে একটা আবার নতুন করে সংঘাত সৃষ্টি হয়, যদি আমাকে মারতেও আসেন, আমাকে মেরে কি আপনি আসামি হবেন না? আসামি হলে কি হবে? আপনি ক্ষতিটা কার হবে? আপনি কোথায় যাবেন? আর আজকে যদি আমরা নিজের মারামারি কামড়াকারি করি, তাহলে সুযোগটা কে নিবে? কার পক্ষে যাবে সুযোগটা বলেন? আজকে দেখেন, গত 26শে মার্চে আপনি বলছেন 26 পালন করবেন না, আপনি হিলট্রেক্সের কোনো অনুষ্ঠান হয় নাই, হিলট্রেক্সের চাকমারা কোনো একটা অনুষ্ঠান করে নাই 26শে মার্চের। আপনি আজকে বাংলাদেশে হঠাৎ করে আপনি চৈত্র সংক্রান্তি দিয়ে ছুটি দিয়ে দিলেন, পার্বত্য চট্টগ্রামে একদিন ছুটি চলবে, তারপরে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে হলেন। আপনি পার্বত্য
3টা জেলাতে আগামী 13ই এপ্রিল 14 সংক্রান্তি ছুটি দিয়েছেন আপনি, ছুটি হবে। আর সারা বাংলাদেশে ছুটি হবে না, ঐচ্ছিক। তার মানে কি আপনি চট্টগ্রামকে আলাদা সেগুলো করে ভিন্ন ফেলছেন। ব্যাপার, সেগুলো নিয়ে এই কথা বলে পদক্ষেপগুলো ওইখানে আপনি ওই নিচ্ছেন, সারা বাংলাদেশে একরকম চিত্র আর ওই এলাকাটা আরেক রকম সেই চিত্র, সেটা পদক্ষেপটা আপনি আপনি অস্বীকার নিচ্ছেন, করতে পারবেন না। এইগুলোর ওখানে দায় আর্মি আছে, দায়িত্ব, সারা বাংলাদেশে আর্মি আছে, এইগুলোর দায়, ওইখানে সারাদিন মারামারি হয়, সারা বাংলাদেশে এই মারামারি দায়, হয়, কিছু কিছু এই রিজার্ভ। দায় দায়িত্ব, এই দায়িত্ব আমাদের উপরে, যাদের উপরে আসবে। নাহলে আপনি 3টা জেলাকে আপনি আলাদা ছুটি ডিক্লেয়ার করে দিলেন, এটা হয় বলেন? আপনি জি, যদি হয় সবাই বলে হবে ছুটি, এটা আলাদা রাইট, হবে না। কাজে এই জিনিসগুলো আপনি করতেছেন, একেবারে করে যাচ্ছেন, করতে গিয়ে জি, আজকে এটা হয়েছে। আমরা যেটা চাচ্ছি যে আমরা তো, আমাদের এখন আর সময় নাই, আমরা তো এখন আপনাদের আসার কথা বলার উদ্দেশ্য হলো যে এখানে আপনাদের সামনে বলি, আপনাদের দর্শক আছে, দেখো বুঝো, সত্যটা জানা দরকার। ইমোশনাল বক্তব্য দিয়া, নিজের বাহবা পাওয়ার বক্তব্য দিয়ে কথা বললে হবে না। আমাদেরকে তো জি, এই দেশটাকে বাঁচাতে হবে। রাইট, এই দেশটা তো আমরা আজকে নতুন করে না, বললাম না যে জি, 65 থেকে ঢাকা শহরে শুরু করছি, আর এখন এই আজকে অবস্থায় এসে পড়ছি। আমরা তো সকল আন্দোলনে ছিলাম, জি, আমার ইনশাল্লাহ যদি বাইরে থাকবো। কিন্তু আমি ধন্যবাদ, যে কথাটা ধন্যবাদ, বলছি, আপনাকে বিনীত হয়ে বলছি, যে আপনাদের মিডিয়া পারসেপশন একটা জিনিস, মিডিয়া পারসেপশন জিনিস, পাবলিক পারসেপশন আরেক জিনিস। মিডিয়াতে আমরা যারা আসি, সাধারণ মানুষ এখানে আসে না, সাধারণ মানুষ সবকিছু দেখে না। এই যে আমাদের টক শো গুলা করি, আমাদের হাজার হাজার লোক দেখে, আমাদের লোকেরা দেখে, তারা তারা দেখে তো আমাদেরকে প্রতিক্রিয়া জানায়, তারা আমাদেরকে বলে। আর যারা আমাদের গালি দেয়, তাদেরকে দেখছি এই ওই ওই মানে পেট ভরে খাওয়ানোর পরেও তারা গালি দেয়, ওদের যত ভালো কিছু বলি গালি দেয়, তারা কিন্তু কোনো ভালো বলে না, আমরা আমরা দেখেছি তাদের কাছে অনেক কোনো ভালো নেতা, শুনতে পাই নাই। রাজনৈতিক নেতাদেরকে বুঝতে বিশ্বাস পারছেন করা না? খুব কঠিন। ওরা ভালো বলে। অনেক নেতারা দেখা যাচ্ছে যে পলিটিক্যালি ডেড হয়ে গেছে, ওদেরকে দেখা যাচ্ছে যে জাগ্রত করেছি, আবারও যে সে হয়ে গেছে, এরকম বহু নেতা আমার কাছে আছে যে জাগ্রত করেছি, এই টক শোতে আনা এনে সুযোগ করে দিয়েছি। পলিটিক্যাল লিডাররাই আসলে সবসময় মানুষের সাথে যেমন বেইমানি করে, এই গণমাধ্যমের সাথেও বেইমানি করে, এই ধরনের উদাহরণ হাজারো আছে। হ্যাঁ। সুতরাং এই নিয়ে বিতর্ক আর না যায়। জনাব জনাব আপনাকে অনেক ধন্যবাদ, ডক্টর ফজলুল হক, প্লিজ অনেকক্ষণ না আছে, এটা একটু এটা বিতর্কিত এটা তো আছে, আছে আছে, আছে বলেই তো মানুষের উত্থান, আছে বলেই রাইট, তো মানুষের উত্থান পতন হচ্ছে, আছে ধন্যবাদ, বলেই তো মানুষের উত্থান পতন হচ্ছে। এক্সাক্ট, যারা রাইট, করতে পারছে তারা উত্থান হচ্ছে, যারা পারছে না পতন হচ্ছে। কাজে রাইট। আগে যাবে, এনিও ধন্যবাদ আপনাকে, আপনি আপনাকে অনেক করেন। ধন্যবাদ। আমি ডক্টর আমরা ফজলুল হকের কথা আমাদের যে বলছি। জি, বক্তব্য হয়তো আপনার কাছে ভালো লাগছে। হুম, না জানি না, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।